আদর কুমার তনসঙ্গে উনি প্রশ্ন করেছেন, মুসলিম ভাইদের কোরআন শরীফে বর্ণিত আছে যে কোনো মুসলিম ব্যক্তি যদি কোনো ধর্মীয় ব্যক্তিকে মুসলমান ধর্মে ধর্মান্তরিত করতে পারে, সেই ব্যক্তি মৃত্যুর পর তার জায়গা হয় সরাসরি বেহেশতে বা স্বর্গে। কিন্তু আমাদের বৌদ্ধ ধর্ম থেকে যেই ব্যক্তি ধর্মান্তরিত হয়, মৃত্যুর পর তার গতি কী হবে? আদর কুমার তনসঙ্গে আপনি যে প্রশ্ন করেছেন, দেখুন, পৃথিবীতে সমস্ত ধর্মমত এক নয়, সমস্ত ধর্মগুরুদের জীবনাদর্শ এক নয়। যেহেতু জীবনাদর্শ এক নয়, মতামত এক নয়, তাই সমস্ত ধর্মগ্রন্থে লেখা সেগুলোও পরস্পরের অনেকটা সাংঘর্ষিক। তো সে কারণে যেমন ধরুন, আমি কোনো রকম আলোচনায় সরাসরি যে ফিলোসফি, আমি সরাসরি ফিলোসফিতে যাব, আমি কোনো জঞ্জালের ফিলোসফিতে প্রবেশ করব না। আপনি প্রশ্ন করেছেন, আপনাকে সাধুবাদ জানাই। কিন্তু যেগুলো কন্ট্রোভার্সিয়াল, বিতর্কিত, অনেক সময় বিতর্কিত অনেক কিছু, যদি বিশেষ কোনো খারাপ অবস্থা তৈরি না করে দেশ জাতি সমাজের জন্য, তাহলে অনেক বিতর্কিত অনেক কিছু আমি অনেকটা এড়িয়ে যাই। কেন? আপনি যেটা প্রশ্ন করেছেন, হয়তো কোরআন শরীফে হয়তো সেরকম লেখা আছে, কিন্তু আপনি যেটা জানতে চেয়েছেন, বৌদ্ধ ধর্ম থেকে যারা ধর্মান্তরিত হয় এবং মৃত্যুবরণের পর তাদের গতি কী হবে। দেখুন, আমি সার্ভে করে যদি দেখা যায়, যদি সমীক্ষা করা হয়, সমীক্ষাতে এটা বেরিয়ে আসবে, বুদ্ধ যেটা বললেন, অসংখ্য বৌদ্ধ আছে যারা নামমাত্র বৌদ্ধ কিংবা জন্মসূত্রে বৌদ্ধ, ওরা বৌদ্ধের ধর্ম বিনয় মেনে চলে না। তো ওরা মৃত্যুবরণ করলেও তো গতি ভালো হবে না, ঠিক না? এমনি বৌদ্ধ পরিবার জন্মগ্রহণ করেছে, কিন্তু তারা কোনো বুদ্ধের সদ্ধর্ম ওরা মেনে চলছে না, ওদের দৃষ্টি মিথ্যা। তো ওরা মৃত্যুবরণ করলেই তো অধোগতি প্রাপ্ত হবে। আর যারা সদ্ধর্ম থেকে চ্যুত হয়েছে, তাদেরও তো যদি জীবনযাপন যদি ধর্ম মতে না হয়, তাহলে মুসলিম ধর্মে হোক, আর হিন্দু ধর্মে হোক, আর খ্রিস্টান ধর্মে হোক, বৌদ্ধ ধর্মে হোক, তাদের গতি তো অধোগতি হবেই, ঠিক না? সদ্ধর্ম থেকে চ্যুত হওয়া। আমি এটা বলবো, আদর কুমার তনসঙ্গে যে প্রশ্ন করেছেন, যারা বৌদ্ধ পরিবারে জন্মগ্রহণ করে, বৌদ্ধ পরিবারেই মৃত্যুবরণ করেছে, কিন্তু ওরা সদ্ধর্ম আচরণ করেনি। সদ্ধর্ম বলতে প্রাণিত্যা না করা, চুরি না করা, ব্যভিচার না করা, মিথ্যা না বলা, মদ গাঁজা আফিং বাং না খাওয়া, কোনো অ্যান্টি সোশ্যাল কাজে জড়িত না হওয়া, এবং আর্যাষ্টাঙ্গিক মার্গ মতে জীবনযাপন করা, দানশীল ভাবনাময় জীবনযাপন করা। তো বৌদ্ধ নাম থেকে যদি অন্য নামেও থাকে, যদি সেই ধর্মময় জীবনযাপন করে, তাহলে গতি অধোগতি হতে পারে না। যদি আধ্যাত্মিক মার্গ মতো জীবনযাপন করে, যদি সদাচার জীবনযাপন করে, তাহলে গতি নিম্নমুখী হবে, অধোগতি প্রাপ্ত হবে। তো বৌদ্ধ সম্প্রদায় থেকে অন্য সম্প্রদায়ে যদি ট্রান্সফার হয়, দেখুন, আমি এই সম্প্রদায়ে এই সম্প্রদায় থেকে ওই সম্প্রদায়, ওই সম্প্রদায় থেকে এই সম্প্রদায়, আমি এটাকে যেটা কনভার্ট বলে, কনভার্ট, ধর্মান্তর, এই ধর্মান্তরের মধ্যে আমি অনেকটা ব্যক্তিগতভাবে লেস ইন্টারেস্টেড। আমি ব্যক্তিগতভাবে এ ব্যাপারে লেস ইন্টারেস্টেড। তো ধরুন,
এই কনভার্টের মধ্যে আমি কাউকে উৎসাহিত করব না। কেবল মুসলিম থেকে বৌদ্ধ হলো, বৌদ্ধ সংখ্যা বেড়ে গেল, কিন্তু ধর্ম মানছে না, এই সংখ্যা বাড়িয়ে কি হবে? এটা রাজনীতি হয়ে যাবে, দমনীতি থাকবে না। উপাসক প্রিয়রঞ্জন বলব, বুদ্ধিসত্ত্ব বলব, আপনারা কি বলেন? দেখুন, আমি এটা বলতে চাইছি, মুসলিম সম্প্রদায় থেকে বৌদ্ধ সম্প্রদায়ে যোগ দিল, সংখ্যা বেশি হলো, কিন্তু গুণগত মান বেড়ে গেল না। তাহলে এটা কি বাড়লো? কোয়ালিটি না কোয়ান্টিটি? কোয়ান্টিটি। তো কোয়ান্টিটি ধর্মে দেখা হয় না রাজনীতি দেখা হয়? রাজনীতিতে বলে কত লোক এসছে, কিন্তু ধর্মের ক্ষেত্রে তো আমরা কত লোক সেটা আইডেন্টিফাই করতে পারবো না। আমরা দেখব গুণগত মান কত আছে, ঠিক না? এখানে আমি কোয়ালিটি বিচার করব, কোয়ান্টিটি বিচার করব না। এ কারণে যেমন ধরুন, আমাকে একটা ইয়া দিন তো, ওই ইবে দাও তো, পানি বদল। এখন মনে করুন, এটা আপনারা দেখতে পাচ্ছেন, লেখাটা দেখতে পাচ্ছেন? আপনারা দেখতে পাচ্ছেন? এটা কিসের কথা? মাম পানি। আমার একটা ইয়া দিন তো, চুরি দিন তো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মনে করুন এটা মাম পানি আছে। আচ্ছা লেভেলটা কি আছে বলুন না, আপনারা বলুন না। মামের লেভেলটা আছে। আচ্ছা পানির কোম্পানি কটা আছে? আছে না? আচ্ছা এই পানির কালার আর মদের কালার অনেকটা এক না? এমন মদ আছে না? আছে, ঠিক না? আচ্ছা ধরুন হোয়াইট মদ আছে, ও ঠিক আছে। এবার ধরুন এই পানি মামের লেভেলটা ঠিক আছে, মামের লেভেলটা ঠিক আছে। আমি পানিগুলো পাল্টে ফেললাম, পানি পাল্টিয়ে এখানে মানে পানির খেলার যে মদ আছে সে মদগুলো ঢেলে এটা আবার কভারটা দিয়ে দিলাম। এখন আপনি মামের লেভেলটা আছে পানি, এখন মাম পানি মনে করে যদি খান তাহলে মাথা ঘুরবে না? আচ্ছা কেন বলুন তো? কিন্তু লেভেলটা ঠিক আছে। তাই এরকম মুসলিম লেভেল, বৌদ্ধ লেভেল, হিন্দু লেভেল, খ্রিস্টান লেভেল থাকলে কি হবে? ভিতরে যদি আপনার ধর্ম না থাকে, এই লেভেল দিয়ে কি হবে? বেশ, এবার আরেকটা ধরুন, মামের লেভেলটা তুলে দিলেন, মামের লেভেল তুলে দিয়ে অন্য লেভেল দিল, তো ভিতরের জিনিসটা তো পরিবর্তন করা হলো না, ঠিক না? তাই এখানে মানুষটা হয়তো এখান থেকে আরেক জায়গায় গেছেন, মানে লেভেল পাল্টিয়েছে। কি পাল্টিয়েছে? বৌদ্ধ লেভেল পাল্টিয়ে মুসলিম লেভেল লাগিয়েছে, অথবা মুসলিম লেভেল পাল্টিয়ে খ্রিস্টান লেভেল পাল্টিয়েছে। তো কিন্তু আপনি লেভেল পাল্টাচ্ছেন, কিন্তু ভিতরে তো আপনার আচরণ তো পরিবর্তন হয়নি। তো আচরণ পরিবর্তন না হলে কি আপনি স্বর্গের অভিমুখী প্রস্থান করতে পারবেন? এটা কি সম্ভব হবে? সম্ভব হবে না। তো এই কারণে বলছি, আদর কুমার তনসিংহে আপনি যে প্রশ্ন করেছেন, সদ্ধর্ম থেকে যারা সুত হবে, যারা অধর্ম নিয়ে মৃত্যুবরণ করবে, আমি সেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমি বিচার করতে পারবো না। যেমন এখানে এ আছে শশিরানী দাস, তার মেয়ে পুষ্পিতা দাস আছে না? এখানে আছে না? পুষ্পিতা দাস আছে, তারপরে শশিরানী দাসের ছেলে আছে, কি নাম? হ্যাঁ, সুজন। সুজন না, সুজন দাস আছে। এখন তারা যদি ধরুন এমনি, আপনি বলুন পুষ্পিতা দাস বলুন, আর সুজন দাস আপনারা বলুন। পুষ্পিতা দাস এখন ইয়াতে অনার্সের ছাত্রী না? অনার্সের ছাত্রী। এখন আপনাদের যদি জিজ্ঞেস করি, সারাদিন সারা রাত ওরে রাম হরে রাম হরে রাম করে একজন রাত কাটিয়ে দিল, কিন্তু তারপর দিন এক হাত জায়গার জন্য ওরা জুবাইয়ে যুদ্ধ করলো। এগুলো কি রাম ভক্ত না, নাকি নামকে অপমান করা হলো? তো রামকে অপমান যারা করে তারা কি স্বর্গের দিকে যাবে নাকি নরকের দিকে যাবে? তো চাইলে এবার চিন্তা করুন, কারণ রামের আদর্শ তাদের মধ্যে নেই। রাম তো ভরতকে পুরো রাজ্য দিয়ে জঙ্গলে চলে গেছে, ঠিক না? রামের স্টেপ ব্রাদার না ভরত? তো ভরতকে পুরো অযোধ্যার রাজ্য 14 বছরের জন্য পুরো রাজ্য দিয়ে, সিংহাসন ছেড়ে দিয়ে রাম তৃণশয্যায় শয়ন করলো, ফলমূল খেয়ে জীবনযাপন করলো, ঠিক না? বনবাসে।
তো এটা বলতে চাইছি, সম্প্রদায় ভিন্ন, ধর্ম ভিন্ন। সম্প্রদায় ধর্ম নয়, ধর্ম সম্প্রদায় নয়। আমার কোনো সম্প্রদায় নিয়ে আমার ব্যক্তিগত আমার কোনো আপত্তি নেই। সম্প্রদায় ভিন্ন ভিন্ন হতেই পারে, কিন্তু ধর্ম থাকলেই হলো। ধর্ম, ঠিক না? ধর্ম থাকলেই হলো। মুসলিম হোক আর বৌদ্ধ হোক, হিন্দু হোক আর খ্রিস্টান হোক, জৈন হোক আর শিখ হোক, যেই হোক, যদি তার মধ্যে সদাচার না থাকে, সংযম না থাকে, নম্রতা, ভদ্রতা, শিষ্টাচার, সভ্যতা, এই গুণগুলো যদি না থাকে, যেই সম্প্রদায় হোক মৃত্যুর পরে নরকগামী নিশ্চিত। ঠিক না? ঠিক না? নরকগামী নিশ্চিত। এ কারণে আদর কুমার তনসিংকে আপনাকে এটা বলবো, সদ্ধর্ম হারিয়ে যারা মৃত্যুবরণ করবে, ধর্ম হারিয়ে যারা মৃত্যুবরণ করবে, তাদের অধোগতি নিশ্চিত। এবার